অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ ময়মনসিংহ। Students, how are you? Today we are going to discuss on transformation of sentence. তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে ইংলিশ সাহিত্যে বা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম। তবে এটি তুলনামূলকভাবে অন্যান্য আইটেমের তুলনায় একটু কঠিন, কারণ কি এটার জন্য অনেক বেশি বিস্তারিত পড়তে হয়, কিন্তু পরীক্ষায় শুধুমাত্র তোমার থাকবে 5 মার্কস। আর এই কারণেই অনেক স্টুডেন্ট এই আইটেমটি পড়ার ব্যাপারে তেমন আগ্রহ প্রকাশ করতে চায় না, যেহেতু একটু কঠিন, অনেক পরিশ্রম করতে হয়, নাম্বার কম থাকে, যার ফলে একটু কম ইন্টারেস্টেড তারা। তো যাই হোক, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমাদেরকে অবশ্যই জানতে হবে যদি আমরা ইংলিশে ভালো দক্ষতা অর্জন করতে চাই। কারণ যখন তুমি রিটেন আইটেমে যাবে তখন হয়তো বা কোনো একটি আইটেম তুমি হয়তো বা কয়েকটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে ছিল বা কম্পাউন্ডে ছিল, তুমি ওইটা ভুলে গিয়েছো। তখন তুমি তোমার যদি ওইটা মিনিংটা জানা থাকে, ইচ্ছা করে তুমি এটাকে কমপ্লেক্সে বা কম্পাউন্ডে রূপান্তর করতে পারতেছো, এবং এটার মাধ্যমে রাইটিং স্কিল বাড়ানো তোমার পক্ষে সম্ভব। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর যদি কিছু নিয়ম আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করি এবং সেগুলো নিয়ে চর্চা করি, তাহলে আমি মনে করি যে এটাকে খুব সহজেই আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো আজকে আমরা মূলত কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল এই তিনটি অংশ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স চেনার উপায় কি? সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটি মেইন ক্লজ থাকবে এবং সেখানে একটি ফাইনিট ভার্ব থাকবে। ফাইনিট ভার্বের সঙ্গে এক বা একাধিক অক্সিলারি ভার্ব থাকতে পারে। এখন সিম্পল সেন্টেন্স এর ক্ষেত্রে কিছু লিঙ্কার্স ইউজ করা হয় ট্রান্সফরমেশন করার সময়। সেই লিঙ্কার্সগুলো কী কী? লিঙ্কার্সগুলি হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, ইনস্পাইট অফ, ডেসপাইট, এগুলি। তাছাড়া ইনফিনিটিভ ইউজ করা হয়। ইনফিনিটিভ তো তোমরা অবশ্যই জানো যে 2+ মূল ভার্বের বেস ফর্ম থাকবে এবং এটার মাধ্যমে উদ্দেশ্য বোঝানো হবে। তো একই সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ইউজ করতে পারি আমরা, বিফোর বা আফটার ইউজ করতে পারি। তারপর আসে যাক কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে? একটি সাবজেক্ট থাকবে এবং দুটি ফাইনাইট ভার্ব থাকবে। তবে কম্পাউন্ড সেন্টেন্সে যদি দেখা যায় যে উভয় অংশে, ক্লজ দ্বয়ের উভয় অংশে একই সাবজেক্ট রয়েছে, তাহলে দুটি ভার্বেই একটি সাবজেক্টের জন্য কাজ করবে। আর যদি দেখা যায় যে দুটি সাবজেক্ট রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে দুটি ভার্ব দুটি সাবজেক্টের জন্য ব্যবহৃত হবে। এই ক্ষেত্রে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। মনে করো আমি বললাম আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম। এখানে দেখো ফাউন্ড ছিল, ওয়েন্ট ছিল, কিন্তু সাবজেক্ট কিন্তু আমার এখানে একটি আই। আয়ের জন্যই দুটি ভার্ব কাজ করতেছে। কিন্তু আমি যদি এটাকে এভাবে বলি আই ওয়েন্ট দেয়ার বাট হি ওয়াজ অ্যাবসেন্ট। এখানে দেখো হি একটা সাবজেক্ট ছিল, আই ছিল ভিন্ন সাবজেক্ট। এখানে ওয়েন্ট কাজ করতেছে আয়ের জন্য আর ওয়াজ কাজ করতেছে এখানে হি এর জন্য। কাজে যদি দেখো দুটি ভিন্ন সাবজেক্ট রয়েছে, দুটি ভার্ব দুটি ভিন্ন সাবজেক্টের জন্য কাজ করবে। আর যদি একই সাবজেক্ট থাকে তাহলে দুটি ভার্বই একই সাবজেক্টের জন্য কাজ করবে। এখন আসে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে আর তার সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত থাকবে সাবঅর্ডিনেট বা কো-রিলেটিভ কনজাংশন দ্বারা। সেই কনজাংশনগুলো কি কি? সেইগুলি হতে পারে বিকজ, সেগুলোর মধ্যে থাকতে পারে আইদার অর, নাইদার নর থাকতে পারে সেইখানে ইফ, থাকতে পারে প্রোভাইডেড, অথবা নো সুনার দিয়ে শুরু হতে পারে, হার্ডলি হ্যাড দিয়ে শুরু হতে পারে, স্কার্সলি হ্যাড দিয়ে শুরু হতে পারে। এগুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। সিন্স থাকে, এস থাকে। কাজে কমপ্লেক্স সেন্টেন্সটা একটু বিস্তারিত, সেখানে অনেকগুলো লিঙ্কার্স ইউজ করতে হয়। তো প্রথমে আসা যাক কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সের রূপান্তর। তো কমপ্লেক্সকে যদি আমরা সিম্পল রূপান্তর করতে যাই, তাহলে কিছু নিয়ম আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রথম যে রোল সেটা হচ্ছে কি, যে যদি আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে সিন্স, এস বা হোয়েন রয়েছে এবং উভয় ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ উভয় ক্লজের সাবজেক্ট যদি একই হয়, তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা এটিকে সিম্পলে রূপান্তর করতে যাব তখন কি করতে হবে?
তখন আমাকে যেটা করতে হবে, অবশ্যই সেন্টেন্সের প্রথমে যে সিন্স অ্যাজ বা হোয়েন ছিল সেটাকে আমরা উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে তার পরবর্তীতে যে মূল ভার্বটা ছিল সেই মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সের শুরুতে চলে আসবে। মেইন ক্লজ সহ বাকি যে অংশটা ছিল সেটাকে আমরা অপরিবর্তিত অবস্থায় রাখবো। মনে করো আমি বললাম হোয়েন হি saw me, he ran away। তো এখানে যে হয়েন ছিল, তো হয়েনকে আমি উঠিয়ে দিব, সাবজেক্ট লক্ষ্য করো এখানেও হি এখানেও হি, তাহলে একই সাবজেক্ট পেয়ে গেলাম। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই সাবঅর্ডিনেট ক্লজে যে মূল ভার্ব ছিল সেটা আইএনজি ফর্ম হবে, সেই হিসেবে আমরা কি লিখতে পারি, সিইং মি বসানোর পরে মেইন ক্লজ অপরিবর্তিত, তাহলে হি ran away। তাহলে এখানে দেখো seeing me he ran away, তো এখানে যে আমি ইউজ করলাম সেন্টেন্সটা, এটার মধ্যে দেখো শুরুতে আমি আইএনজি বসিয়ে দিলাম। তো এখন আসো যে যদি দেখো ভিন্ন সাবজেক্ট থাকে তখন সেই ক্ষেত্রে আমরা কি করব। ভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে উভয় সাবজেক্ট আমার অপরিবর্তিত অবস্থায় থাকবে। আর এই ক্ষেত্রে যদি দেখি আমরা এম ইজ আর রয়েছে, এম ইজ আর যদি থাকে তা সেই ক্ষেত্রে আমরা, বা ওয়াজ ওয়ার থাকে সেই ক্ষেত্রে আমরা বিং বসাবো। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, হ্যাভিং বসাবো। মনে করো আমি বললাম সিন্স দি ওয়েদার ওয়াজ ব্যাড উই did not go there। এখানে দেখো দি ওয়েদার একটি সাবজেক্ট, আবার ওই আরেকটি সাবজেক্ট, তাহলে কি ভিন্ন সাবজেক্ট চলে আসলো। তাহলে সেই ক্ষেত্রে আমি সিন্স উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে সেন্টেন্সের শুরুতে আমরা কি বসাবো, প্রথম সাবজেক্ট বসাবো। ওয়েদার বসালাম, ওয়াজ ছিল, আমি আগেই বলেছি যে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং বসবে, তাহলে দি ওয়েদার বিং ব্যাড we did not go there। বুঝতে পেরেছি, the weather being bad we did not go there। তাহলে এটা হচ্ছে যদি সিন্স এস বা হোয়েন থাকে। এখন আসো যদি দেখো কমপ্লেক্স সেন্টেন্সে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স রয়েছে, সেই ক্ষেত্রে সিম্পল করার সময় আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা ইফ থেকে নট পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেটাকে আমরা উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে তার পরবর্তীতে তার পরিবর্তে আমরা উইদাউট বসাবো। উইদাউট বসিয়ে, আর উইদাউটকে একটা প্রিপোজিশন, আমরা জানি যে উইদাউট যেহেতু প্রিপোজিশন পরে মূল ভার্ব বসাতে গেলে অবশ্যই আইএনজি যুক্ত করতে হয়, তাহলে ভার্বের আইএনজি ফর্ম হবে, আর বাকি সব কিছুই অপরিবর্তিত থাকবে। মনে করো আমি বললাম ইফ ইউ do not read you will fail। এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে ইফ থেকে নট পর্যন্ত আমরা উঠিয়ে দেব, চেঞ্জ করলে কি আসলো তাহলে উইদাউট, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাহলে উইদাউট রিডিং ইউ উইল ফেল। এটা হচ্ছে যদি নেগেটিভ ফর্মে থাকে। এখন আসলে যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, মনে করো আমরা এটাকে ডু নটটা দিয়ে দিলাম, না না দিয়ে আমরা কি হয়ে দিয়ে দিলাম, আচ্ছা আমি এক্সাম্পলটা চেঞ্জ করে দেই। মনে করো আমি বললাম ইফ ইউ রিড ইউ উইল পাস, এরকম যদি থাকে তখন সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমরা বাই বসিয়ে করব। বাই, ইফ ইউ উঠে যাবে, উঠে গিয়ে তার পরিবর্তে বাই বসবে। আর আগের মতো যেহেতু বাই একটি প্রিপোজিশন, তো বাই এর ক্ষেত্রে তার পরবর্তী ভার্বের সঙ্গে আইন যুক্ত করব। সেক্ষেত্রে চেঞ্জ করলে কি আসলো, বাই রিডিং ইউ উইল পাস। বুঝতে পেরেছি? তো তার পরবর্তীতে আসি, অনেক সময় দেখা যায় কমপ্লেক্স সেন্টেন্সে আনলেস থাকে, আনলেস এভাবে থাকতে পারে, আনলেস
ইউ ওয়ার্ক, ইউ উইল নট প্রসপার। তাহলে আনলেস ইউ ওয়ার্ক ইউ উইল নট প্রসপার এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আনলেস থেকে ইউ পর্যন্ত উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে এখনো আমরা উইদাউট বসাবো, উইদাউট বসিয়ে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে উইদাউট ওয়ার্কিং ইউ উইল নট প্রসপার। বুঝতে পেরেছি? তো এখন আসো পরবর্তী রোলে। অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি সিম্পলে রূপান্তর করতে চাই তাহলে কি করব? সেই ক্ষেত্রে সো উঠিয়ে দেব, সো উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা টু বসাবো, তারপর অ্যাডজেক্টিভ বসবে, দ্যাট উঠে যাবে, উঠে গিয়ে সেখানে টু বসবে। আর যখন সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট ব্যবহার করা হয়েছিল তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করেছিলাম। এই ক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই যখন সিম্পলে রূপান্তর করব তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে উঠিয়ে দিব, নেগেটিভ আর থাকবে না, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে রূপান্তরিত হয়ে যাবে। মনে করো আমি বললাম হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। এখন এই যে আমার সো ছিল এটাকে উঠিয়ে দেব, চেঞ্জ করলে কি আসবে? হি ইজ, টু বসালাম, তারপর অ্যাডজেক্টিভ বসলো উইক, দ্যাট উঠে যাবে, তার পরিবর্তে টু বসবে, পরবর্তী সাবজেক্টও উঠে যাবে, ক্যান নট উঠে যাবে, শুধুমাত্র মূল ভার্বটা চলে আসবে। তাহলে চেঞ্জ করলে কি আসলো? হি ইজ টু উইক টু মুভ। বুঝতে পেরেছি? এটা হচ্ছে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট যদি থাকে। আবার অনেক সময় দেখা যায় কি শুধুমাত্র সো দ্যাট থাকে, সো দ্যাট, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা সো দ্যাট উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা টু বা ইন অর্ডার টু বসাবো। মনে করি আমি বললাম হি রিডস অ্যাটেন্টিভলি টু, he reads attentively so that he can get a good result। তাহলে এখানে বললাম কি আমরা he reads attentively so that he can get a good result। তো এই সেন্টেন্সটার মধ্যে লক্ষ্য করো এই যে so that ইউজ করা হয়েছে, এটাকে যখন আমরা চেঞ্জ করে সিম্পলে রূপান্তর করব তখন কি আসবে? He reads attentively to, এখানে সাবজেক্টও উঠে যাবে, সো দ্যাটও উঠে যাবে, কেন উঠে যাবে, বাকি রইল কি গেট এ গুড রেজাল্ট। তাহলে হি রিডস অ্যাটেন্টিভলি টু গেট এ গুড রেজাল্ট। আশা করি সকলেই বুঝতে পেরেছ। তো এখন আসি পরবর্তী নিয়মে। অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজটি দ্যাট, হোয়াট বা হুচ দিয়ে সূচিত হয়। এই ক্ষেত্রে যখন এটাকে আমরা সিম্পলি রূপান্তর করতে যাব তখন কি করতে হবে? তখন সেই ক্ষেত্রে আমরা দ্যাট, হোয়াট বা হুচ যেটাই থাকুক সেটাকে আমরা উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে তার পরবর্তী যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত করব, আর বাকি সকল কিছুই অপরিবর্তিত অবস্থায় থাকবে। মনে করো আমি বললাম দি ওয়াটার দ্যাট ফ্লোস থ্রু দি পাইপ is polluted. The water that flows through the pipe is polluted. এটাকে যখন আমরা চেঞ্জ করতে যাব তখন কি আসবে? চেঞ্জ করার সময় কি লিখব? দি ওয়াটার
এখন কি বলছিলাম যে দ্যাট, হোয়াট বা হুচ যাই থাকুক সেটা উঠে যাবে, সেই হিসাবে দি ওয়াটার বসালাম, পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাহলে ফ্লোস ছিল, চেঞ্জ করলে কি আসবে ফ্লোয়িং। এখন আমরা থ্রো বসালাম, থ্রো দি পাইপ ইজ পলিউটেড। এতটুকু বুঝতে পেরেছি। তো এখন আসো পরবর্তী রোলে। অনেক সময় দেখা যায় যে কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো ব্যবহৃত হয়, দো বা অলদো। তো এখন এই ক্ষেত্রে আমরা কি করব, দো বা অলদো যদি থাকে তাহলে সেটাকে আমরা উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে তার পরিবর্তে ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার করব। এখন কথা হচ্ছে যে দো বা অলদোর পরে কিন্তু সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ছিল, কিন্তু যখন আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট বসাবো তখন কি করতে হবে, সাবজেক্টকে অবশ্যই পসেসিভ ফর্মে রূপান্তর করতে হবে। সেই পসেসিভ ফর্মটা কি, হি থাকলে হিজে রূপান্তরিত হবে, সি থাকলে হার, দে থাকলে দেয়ার, ইউ থাকলে ইয়োর, এরকমভাবে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি দেখো অক্সিলিয়ারি ভার্ব রয়েছে তারপরে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বিং বসায় দিব। মনে করো আমি বললাম দো হি ওয়ার্কস হার্ড, হি ডাজ নট গেট সাকসেস। এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে কি আসবে, ইনস্পাইট অফ, এখানে হি ছিল তাহলে পসিটিভ ফর্ম কি হিজ, ইনস্পাইট অফ হিজ ওয়ার্কস ছিল, চেঞ্জ করলে কি আসবে ওয়ার্কিং আসবে, ওয়ার্কিং হার্ড, হি ডাজ নট গেট সাকসেস। বুঝতে পেরেছি? তো এর পরবর্তী রোলে আসা যাক। অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সে দেখা যায় হয়েন ব্যবহৃত হয়, হয়েন, এবং এই হয়েনের মাধ্যমে যদি কোনো চলমান ঘটনার কথা উল্লেখ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হয়েন উঠে যাবে, হয়েনের পরিবর্তে অ্যাট দ্য টাইম অফ ব্যবহৃত হবে। অ্যাট দ্য টাইম অফের পরে আমরা সাবজেক্টে পসেসিভ ফর্ম ব্যবহার করব এবং তার পরবর্তী ভার্বের আইএনজি ফর্ম হবে, অক্সিলিয়ারি ভার্ব বসবে। অক্সিলিয়ারি ভার্ব তোমার কমপ্লেক্সে থাকবে, সিম্পল সেটা থাকবে না, তবে ভার্বের সঙ্গে আইএনজিটা যুক্ত হবে। মনে করো আমি বললাম হোয়েন হি ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, হি সো মি, এরকম রয়েছে। এখন এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তখন সেই ক্ষেত্রে কী হবে, এখানে দেখো হয়নের পর একটা চলমান ঘটনা, রাস্তা দিয়ে হাঁটছিল তাকে চলমান, সেই হিসেবে আমরা অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করতে পারি হয়নের পরিবর্তে, সেই হিসাবে অ্যাট দ্য টাইম অফ, হি ছিল, হি এর পসেসিভ ফর্ম কি হিজ, পরবর্তীতে কি হবে অক্সিলিয়ারি ভার্বটা উঠে যাবে, উঠে গিয়ে সরাসরি মূল ভার্ব আইএনজি ফর্ম চলে আসবে। তাহলে অ্যাট দ্য টাইম অফ হিজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, হি স মি। বুঝতে পেরেছি? এখন আসো হয়েন দিয়ে আরেকটা নিয়ম রয়েছে, সেটা কি, হয়েন দিয়ে কখনো স্বল্প সময় বোঝানো হয়, কখনো বা দীর্ঘ সময় বোঝানো হয়। যদি দেখো হয়েন দিয়ে স্বল্প সময় বোঝানো মানে ছোট সময় বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। আর যদি দেখো হয়েন দিয়ে ছোট সময় না বুঝিয়ে দীর্ঘ সময় বোঝানো হচ্ছে, কোনো মাস বা ঋতুকে বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। মনে করে আমি বললাম হোয়েন ইট ওয়াজ মিডনাইট হি ওক আপ। তাহলে হোয়েন ইট ওয়াজ মিডনাইট, মধ্যরাত্র, তাহলে এটাকে ছোট সময় বোঝাচ্ছে,
সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এটাকে উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা অ্যাট দিয়ে করব। অ্যাট মিডনাইট হি ওক আপ। বুঝতে পেরেছি? কিন্তু যদি এটা কোনো সিজন বোঝাতো, হোয়েন ইট ইজ রেনি সিজন ইট রেইনস হেভিলি ইন বাংলাদেশ, এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে কি আসবে, ইন রেইনি সিজন অথবা ডিউরিং রেইনি সিজন ইট রেইনস হেভিলি ইন বাংলাদেশ। বুঝতে পেরেছি? এটা হচ্ছে তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল। এখন আসো আমরা যদি সিম্পল থেকে কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে। সিম্পল থেকে কম্পাউন্ডে করতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমরা আজকে আলোচনা করছি। রোল 1-এ যদি আসি, বলি আমরা, মনে করো যে যদি সিম্পল সেন্টেন্সে যদি দেখো 2 প্লাস অ্যাজিটিভ প্লাস 2 রয়েছে, সেই ক্ষেত্রে উক্ত সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করতে যাব তখন সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 2 উঠিয়ে দেব এবং পরবর্তী 2ও উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে 2 এর পরিবর্তে আমরা ভেরি ব্যবহার করব, প্লাস অ্যাজিটিভ বসবে। তার পরবর্তীতে আমরা অ্যান্ড অথবা অ্যান্ড সো বসাবো, দুটির মধ্যে যে কোনো একটি বসানো যাবে। তবে শর্ত হচ্ছে কি, যদি উভয় ক্লজে একই সাবজেক্ট থাকে তাহলে অ্যান্ড বসালে দ্বিতীয়বার আমরা ওই সাবজেক্টকে আর উল্লেখ করব না। কিন্তু যদি অ্যান্ড সো বসাই তাহলে অবশ্যই ওই সাবজেক্টকে আমাদের উল্লেখ করতে হবে। তাহলে মনে করো আমি বললাম হি ওয়াজ টু উইক টু হেল্প মি, এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি আসবে, হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড সো। এখন তারপর কি হবে, সাবজেক্ট বসে, যেহেতু অ্যান্ড সো বসাচ্ছি, হি বসালাম। এখন সেন্টেন্সটাকে আমরা নেগেটিভে রূপান্তর করব। হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড সো হি could not help me. He was very weak and so he could not help me. বুঝতে পেরেছি? এখন কথা হচ্ছে সিম্পল সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, মানে প্রিন্সিপাল ভার্ব দিয়ে যদি শুরু হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই মেইন ক্লজের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসতে হবে। এনে ফাইনিট ভার্বের টেন্স অনুযায়ী আমরা ওই আইএনজি যুক্ত অংশটাকে পরিবর্তিত করব, আর বাকি সকল কিছুই অপরিবর্তিত থাকবে। তবে মাঝখানে অবশ্যই আমরা অ্যান্ড বা অ্যান্ড সো বসাবো। মনে করি আমি বললাম সিং দ্য man, the boy went away. যদি আমাদের চেঞ্জ করতে যাই তাহলে কি আসবে, সাবজেক্ট কে ছিল, দি বয়, নিয়ে আসো দি বয়। সিং চেঞ্জ হয়ে কি হবে, স হবে, দি বয় স দ্য ম্যান। অ্যান্ড যেহেতু একই সাবজেক্ট সেই হিসেবে আর সাবজেক্ট বসবে না, আমরা ওয়েন্ট বসাবো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। এটা হচ্ছে যদি মূল ভার্ব থাকে। এখন কথা হচ্ছে যদি মূল ভার্ব না থেকে যদি অক্সিলারি ভার্ব থাকে, মানে অক্সিলারি ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে অর্থাৎ বিং দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে টেন্স অনুযায়ী এম ইজ বা আর এ অথবা ওয়াজ বা ওয়ারে রূপান্তর করতে হবে। মনে করি আমি বললাম বিং অনেস্ট হি ওয়াজ প্রেজড। চেঞ্জ করলে কি আসবে, হি সাবজেক্ট বসাবো আগে, টেন্স অনুযায়ী যেহেতু এখানে ওয়াজ ছিল পাস্টে চলতেছে তাহলে হি ওয়াজ honest and so he was praised। আর যদি এখানে
হ্যাভিং থাকে মানে পারফেক্ট পার্টিসিপল থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অবশ্যই আগের মতোই ফাইনাইট ভার্বের সাবজেক্ট প্রথমে বসবে, হ্যাভিং উঠে যাবে, উঠে গিয়ে তার পরিবর্তে ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী হ্যাভ, হ্যাজ বা হ্যাড বসবে। মনে করি আমি বললাম হ্যাভিং finished the work he came to me, চেঞ্জ করলে কি আসবে, যেহেতু ফাইনাল সাবজেক্ট হচ্ছে হি বসালাম, কেম পাস্টে ছিল, তা সেই হিসাবে আমরা ভার্বটাকে পাস্ট ফর্মে রাখবো, তাহলে হি ফিনিশড দি ওয়ার্ক and came to me। এখন আসো, অনেক সময় দেখা যায় যে সিম্পল সেন্টেন্স উইদাউট দিয়ে শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে উইদাউটটাকে উঠিয়ে দেব। মেইন ক্লজে যে সাবজেক্ট রয়েছে সেইটা অনুযায়ী আমরা মূল ভার্ব, সেটা সাবজেক্টের পরে যে মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবো, এনে পরিবর্তন করব। মনে করো আমি বললাম উইদাউট রিডিং মাচ ইউ ক্যান নট স্কোর এ গুড রেজাল্ট, এরকম রয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা কি করব, উইদাউট উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে রিডিংয়ের আইএনজি ফর্ম উঠে যাবে, উঠে গিয়ে সে সেন্টেন্সের শুরুতে মূল ভার্ব চলে আসবে, তা সেই হিসাবে রিড চলে আসবে, রিড। বাকি রইল কি, মাছ, রিড মাছ। এখন কথা হচ্ছে যেহেতু উইদাউট উঠিয়ে দিয়েছি, এর পরিবর্তে আমরা একটা শব্দ বসাতে হবে, সেই হিসেবে আমরা এখানে আদারওয়াইজ ব্যবহার করব, রিড মাছ আদারওয়াইজ ইউ cannot score a good result। বুঝতে পেরেছি? এছাড়া হচ্ছে অনেক সময় আমরা দেখি বাই থাকে, বাই উইদাউট না দিয়ে আমরা অনেক সময় বাই দিয়ে দিই। মনে করি আমি বললাম বাই ওয়াকিং ফাস্ট ইউ can get the bus। এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে একই কথা, বাই উঠে যাবে, ওয়াকিং থেকে আইএনজি উঠে যাবে, বাকি রইল কি ওয়াক, তাহলে কি ওয়াক বসালাম, ওয়াক ফাস্ট। এখন বাইয়ের জন্য আমরা একটা অ্যান্ড নিয়ে আসবো, বসে মেইন ক্লজ অপরিবর্তিত, ওয়াক ফাস্ট অ্যান্ড ইউ ক্যান গেট দি বাস। বুঝতে পেরেছি? আরেকটা রোল হচ্ছে যে অনেক সময় সিম্পল সেন্টেন্সে আমরা ইনস্পাইট ব্যবহার করি, অথবা ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার করে থাকি। এটা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে ইনস্পাইট অফ বা ডেসপাইট উঠে যাবে, আর দুটি ক্লজকে যুক্ত করার জন্য বাট বা ইয়েট ব্যবহার করব। মনে করি আমি বললাম ইনস্পাইট অফ working hard he could not shine in life। এই ক্ষেত্রে আমরা কি করব, ইনস্পাইট অফ উঠিয়ে দেব, তার পরবর্তী কি করব, আমরা সাবজেক্ট যে থাকবে ওই সাবজেক্টকে নিয়ে আসব, তাহলে আমরা হি বসাই। এখন ফাইনাল ভার্ব ছিল কি কুড নট, মানে কি পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে অবশ্যই ওয়ার্কিং এর আইএনজি উঠিয়ে দিয়ে ওয়ার্ককে পাস্ট টেন্স রূপান্তর করতে হবে। তাহলে চেঞ্জ করলে কি আসলো, হি ওয়ার্কড হার্ড। এখন আগেই বলা হয়েছে যে ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে তার পরিবর্তে আমরা বাট বা ইয়েট বসাবো। হি ওয়ার্কড হার্ড বাট কুড নট, যেহেতু একই সাবজেক্ট আমরা হি না বসালেও চলবে, হি বাট কুড নট শাইন। তো বুঝতে পেরেছি?
তো আজকে এই পর্যন্তই রইল, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।